হ্যাঁ বল। স্যার আমরা স্যার কন্টেন্ট পেজ তো স্যার দেখিয়ে দিয়েছিলাম, আচ্ছা, তারপরে 1 মিনিট, একটু আমি ভলিউমটা, আমার নিজের ভলিউমটা একটু বাড়িয়ে নিই। এবার বলো দেখি। স্যার বলছি কন্টেন্ট পেজ তো স্যার আপনি চেক করেই নিয়েছিলেন, তারপরে আপনি হ্যাঁ। বলেছিলেন একটা একটা করে দেখাতে, বাট আমরা একটা একটা করে দেখাইনি, আমরা একেবারে সবটা করে নিয়েছিলাম স্যার, তারপর সব দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখি তাই দেখি। আহ, তো আচ্ছা, স্যার। আরেকবার কন্টেন্টসটা একবার দেখে নিই দেখি। ওকে স্যার। আচ্ছা, একটা কাজ করো না তুমি, এটা আমাকে ইয়ে হোয়াটসঅ্যাপ করো না। ওকে স্যার, করে দিচ্ছি। হ্যাঁ, তুমিও স্ক্রিন শেয়ার করতে থাকো, করে ওকে দেখাতে স্যার। থাকো, আর আর হোয়াটসঅ্যাপেও আমি দেখতে থাকি, তাহলে আমার সুবিধে হয়। ওকে স্যার, নো ইস্যু, করে দিচ্ছি অ্যাকসেপ্ট। হুম। হ্যাঁ, এসে গেছি। স্যার এইটা স্যার টেবিল অফ কন্টেন্ট। হুম। হুম। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটা জিনিস দেখে নিই। তুমি এই স্ক্রিনেই থাকো 1 মিনিট। হুম। হুম। আচ্ছা, প্রথমে প্রথমে ফার্স্ট পেজ চলে গেল। বোনাফাইড সার্টিফিকেট, ডিক্লারেশন, তারপরে হচ্ছে অ্যাকনলেজমেন্ট, তারপরে হচ্ছে ভিশন, ভিশন, তারপরে হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিক। ওটা একটা পেজের মধ্যে ধরেছে তো? কোনটা স্যার? যাদবপুর ইউনিভার্সিটি ভিশন, মিশন, পিইও, পিএসও, এটা তো একটা পেজে ধরেছে কিনা? হ্যাঁ স্যার, একটা পেজে ধরেছি এখানে করো করো, স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ, একটা এইটা। পেজে ধরেছে না? হ্যাঁ। না, পিওর পরে কি আছে দেখো তো। মিশন, পিও, মেট্রিক, করে প্রোগ্রাম তারপরে। স্পেসিফিক, হ্যাঁ। ওটা সেকেন্ড পেজে গেছে, অসুবিধা নেই। তারপরে অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড হচ্ছে আরএসএ, পাবলিক কি, ক্রিপ্টোগ্রাফি, এনক্রিপশন, ডিক্রিপশন, সেজ ম্যাপ। আচ্ছা। আচ্ছা, তোমরা অ্যাটাক অ্যানালিসিস করেছো? অ্যাটাক অ্যানালিসিস। হ্যাঁ স্যার, করেছি, লাস্টে আছে স্যার। আচ্ছা, ওই অ্যাটাক গুলোর নাম তোমরা কিওয়ার্ডসে ঢুকিয়ে দিও। স্যার বলছি অ্যাটাকগুলো স্যার একটা অ্যাটাক না, আমি যদি কন্টেন্টে ঢোকাই তো কন্টেন্টটা আমি ঢোকাতে চেয়েছিলাম, কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে এবং এবং এই পার্টটা নিচে চলে আসছে, তো আচ্ছা সেটার ঠিক, জন্য ভাবছি অসুবিধা নেই। তুমি ওই অ্যাবস্ট্রাক্টে যে কিওয়ার্ড আছে না, অ্যাবস্ট্রাক্ট পেজে, হ্যাঁ। অ্যাবস্ট্রাক্ট পেজে যে কিওয়ার্ড আছে, এই এই হ্যাঁ স্যার। কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে তুমি অ্যাটাকের নামগুলো ঢুকিয়ে দিও। ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ। আচ্ছা, তারপর টেবিল অফ কন্টেন্টস, রিলেটেড ওয়ার্ক, লিটারেচার রিভিউ, তারপরে পেজ নাম্বার গুলো তো পরে দেবে, অসুবিধা নেই। হ্যাঁ স্যার। বেসিক কনসেপ্ট এন্ড টেকনোলজি ইউজড, আরএসএ টেকনোলজি ইউজড, বেসিক কনসেপ্ট সেজ ম্যাপ, implementation, key generation, encryption, decryption, relevant scripts, test case and result functionality, benchmarking and performance. 6. Security analysis of RSA, types of attacks and defense mechanism. Security of RSA, difficulty of factoring large integers. আচ্ছা, তোমরা লিস্ট অফ সিম্বলস অ্যাব্রিভিয়েশন, ওটা তোমরা পরের পেজে দেখো তো কোথায় নিয়েছো। হ্যাঁ, পরের অ্যাপেন্ডিক্স 3, ওটা না অ্যাপেন্ডিক্স স্যার, 3 নয়। অ্যাপেন্ডিক্স ঠিক নয় ওটা স্যার, আমার এখানে মানে এটা স্যার ভুল, মানে এই উপরে ছিল, এটা স্যার লিখতে গেছি। অসুবিধা নেই, তুমি লিস্ট অফ সিম্বলস অ্যাব্রিভিয়েশন এন্ড নোমেনক্লেচার, ইউ ক্যান স্টার্ট অন এ ফ্রেশ পেজ। ওকে স্যার, আমি এটা ফেস পেজে আছে, এটা স্যার অ্যাপেন্ডিক্স সিটা স্যার, আমি স্যার ওটা ইয়ে মানে আমরা ম্যানেজ করে নেবো। হ্যাঁ। আর তুমি যেটা বলছিলে অ্যাটাকের নামগুলো কন্টেন্টসে দেবে না, অ্যাটাকের নামগুলো কন্টেন্টসে দিয়ে দাও। ওকে স্যার। হ্যাঁ, তাহলে প্রতিটা অ্যাটাকের এক একটা সাবসেকশন, যেখানে তুমি অ্যাটাকটা অ্যানালিসিস করেছো এবং ওকে সেই স্যার। অ্যাটাকের যে ডিফেন্স মেকানিজম তোমার কোডে যেটা রয়েছে সেটাও বলছো। ওকে স্যার। হ্যাঁ, তাতে একটু কন্টেন্টসের একটু লম্বা হয়ে যাবে, অসুবিধা নেই।
হুম, হ্যাঁ, কেননা ওকে লিস্ট অফ সিম্বলস তুমি একটা ফ্রেশ পেজে শুরু করছো। হুম হুম ওকে স্যার। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা দেখো তো ফ্রেশ পেজে শুরু হয়েছে কিনা, ইন্ট্রোডাকশন। এক সেকেন্ড স্যার দেখছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, অলওয়েজ ফ্রেশ পেজ, হ্যাঁ। হুম। আচ্ছা, 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 অর্গানাইজেশন অফ দ্য প্রজেক্ট ওই জায়গাটা দেখাও তো। অর্গানাইজেশন অফ প্রজেক্ট। ওই একটু এগিয়ে, ইন্ট্রোডাকশন থেকে একটু এগিয়ে। হ্যাঁ, ওকে হ্যাঁ, এই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, বাই দ্য ওয়ে, যখন আমাকে যখনই তুমি ইয়ে করবে, ইমামুল হাসানের তো দরকার নেই আর কি, আচ্ছা যদি এসছে তো ঠিকই আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমাদেরকে আমাকে যখনই তোমরা প্রজেক্ট ডকুমেন্ট পাঠাবে, যে রিভিউ করার জন্য সবসময় পিডিএফ এ পাঠাবে, ঠিক আছে? স্যার আমি পিডিএফ স্যার পাঠিয়েছি স্যার, পিডিএফটাও আছে দেখুন, আচ্ছা, ঠিক। নেক্সটে আমাকে পিডিএফ পাঠানো হচ্ছে। ও পাঠালে, এইমাত্র পিডিএফ ও পাঠালে না? হ্যাঁ না হ্যাঁ না, দুটো পিডিএফ পাঠানো। একসাথেই পাঠানো আচ্ছা, হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও এক মিনিট, পিডিএফটা খুলি তাহলে। এক মিনিট। হ্যাঁ, এই পিডিএফ দেখতে পাচ্ছি। ব্যাস, PDF পেয়ে গেছি। ডিস্টার্ব সিম্বল চলছে, রিলেটেড ওয়ার্কস। রিলেটেড ওয়ার্কস, আর্টিকেল টাইটেল, অথর, তারপর হচ্ছে জার্নাল, সোর্স ডিটেলস, রিসার্চ গেট, টেকনোলজি অ্যালগোরিদম, রেজাল্ট, ইস্যুস। হ্যাঁ, এটা ভালো হয়েছে, 2021 থেকে শুরু করে অনেক পেছন বা 1978 পর্যন্ত। বাহ, 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 এইটা ভালো হচ্ছে, রিভিউটা ভালো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। বেসিক টেকনোলজি, আরএসএ, ডাইনামিক আরএসএ, তারপরে এইসব নিয়ে বললে। এই এই পেজ নাম্বার, তো পেজ নাম্বার এখনো পড়েনি। তুমি ক্যালকুলেট সাই এনে চলে যাও তো, ক্যালকুলেট সাই এন। ইয়েস স্যার। আচ্ছা, এখানে সাই এন ইকুয়াল টু এন যদি কম্পোজিট হয়, তাহলে এন ইন্টু 1 - 1/। P1 P2 এইভাবে চলতে থাকে, তো পি হলো প্রাইম ফ্যাক্টর। এবার যেহেতু আমাদের কেসে আমরা প্রাইম নাম্বার নিয়েই কাজ করছি, তো আমাদের একটা মডিফাইড ফাংশন ইউজ করি, সেটা হলো এটা। পাই এন ইজ ইকুয়াল টু পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান। আচ্ছা, এই ফর্মুলাটা কোথায় পেলে, এন ইন্টু 1 - 1/P1? এটা স্যার জিটিএম, মানে এটা আমাদের জেনারেল ফর্মুলা স্যার, যে কোনো এন এর জন্য আমরা পাই এন যদি বার করতে চাই দেন তাহলে এর বার করতে হয়। আর আচ্ছা, তারপরে যদি আচ্ছা, আচ্ছা, এন এর ভ্যালু যদি 26 হয়, আমাকে বার করে দেখাও তো। আহ, স্যার সাই এন এখানে কি করবো। কত হবে? হ্যাঁ, আচ্ছা তোমার স্যার, কাগজে করো না, কাগজে করে ছবিটা তুলে পাঠিয়ে দাও না। ওকে স্যার, করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।
এক সেকেন্ড স্যার, এটা যাচ্ছে। ঠিক আছে। অ্যান্সার স্যার 12 এসছে। সাই কত 26 বললাম না? হ্যাঁ হ্যাঁ সাই 26। তো এখন তো হোয়াটসঅ্যাপ এলো না। স্যার, ওটা লোড হচ্ছে স্যার, এক সেকেন্ড। হ্যাঁ স্যার, এবার দেখুন চলে গেছে। আচ্ছা। Q to the power 1 into 30 to the power 1. When you go into the এইটা তো and you think লিখতে you বলতো follow 1 minus 1 by P1 এইভাবে তো ক্যালকুলেশন করলেন না? স্যার এইভাবে ক্যালকুলেটটা যদি স্যার আমার কম্পোজিট নাম্বার হয়, মানে ধরুন মানে এইখানেটা মানে এইখানে 26টা কম্পোজিট নাম্বার, বাট স্যার আমার 26টা আমার দুটো প্রাইম নাম্বারের ফ্যাক্টর। যদি স্যার প্রাইম নাম্বারে যখন এখন নেক্সট লাইনে লেখা আছে অর্ডার এল বি when n এক্সপ্রেস অ্যাজ p ইনটু q, এখানে p আর q টা প্রাইম নাম্বার হতে হবে। এই শোনো শোনো তাহলে শোনো, আমি এই শোনো, তুমি ওই যে তুমি তোমার প্রজেক্ট রিপোর্টে যেভাবে করেছো, হ্যাঁ তুমি ওই সেইভাবে করে আমাকে দেখাও। প্রজেক্ট রিপোর্টে তুমি যেভাবে করেছো আর তুমি যেভাবে করে দেখালে দুটো ম্যাচ করলো না। তুমি প্রজেক্ট রিপোর্টে যেভাবে করেছো সেভাবে করে আমাকে দেখাও। এই 1 minus 1 by P1 নাকি সব করেছো, ওইভাবে করে দেখাও আমাকে। আচ্ছা স্যার। স্যার হয়ে গেছে স্যার, এটা ওই ইন্টারনেট ইস্যু একটু লেট হচ্ছে। আচ্ছা, নো প্রবলেম। দেখুন স্যার চলে গেছে। হ্যাঁ, 26 ইন্টু 1 minus হাফ 1 minus 13, 26 12। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমাকে ইয়ে কাজ করো তো তুমি, 28-এর করে দেখাও তো, 28। স্যার আমি স্যার ট্যাবলেটটা কানেক্ট করে নেবো, তাহলে স্যার আমি হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ এখানে input করে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু 28 করে দেখাও। ট্যাবলেট থাকলে তো আরো ভালো। স্যার এক সেকেন্ড। ট্যাবলেটে, হ্যাঁ নো প্রবলেম, টেক ইউর টাইম। ট্যাবলেটে খুব সুবিধা হয়। কার ট্যাবলেট, এটা কোন কোম্পানির ট্যাবলেট? স্যার এটা ট্যাবলেট নয় স্যার, এটা পেন ট্যাব অ্যাকচুয়ালি। পেন ট্যাব, হ্যাঁ সেটাও তো আরো ঠিক আছে। স্যার 20টাকে স্যার লিখতে পারি আমি 2 ইন্টু 7
27, that means 2 to the power 2 into 7 to the power 1. So 5 of 28, so 28 into 1 minus 1 by 2 into 1 minus 1 by 7. So it is 28 into half into 6 by 7. So it is 14, 2 into 6, that is 12, sir. Yes, sir. And স্যার এইটা স্যার আমি ওই ফর্মুলাটা মানে ফাই এন এর যে ফর্মুলাটা আরেকটা এটা নিচে এটা লিখেছিলাম সেটা দিয়ে স্যার হবে না। এই ফাই এন যদি এন কে যদি পি ইন্টু কিউ ফরম্যাটে যদি লিখতে পারি তাহলে স্যার 1 ইন্টু কিউ মাইনাস 1 এই ফরম্যাটটা এটা স্যার ইউজ করা যাবে না যদি স্যার এই রকম হয়, যেমন 28 এর ক্ষেত্রে স্যার হবে না, এটা 26 এর ক্ষেত্রে হতো। 26 এর জন্য যেটা স্যার আপনি দিয়েছিলেন, তো সেটা যেহেতু স্যার দুটো প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন, তো তার জন্য স্যার আমরা করতে পারি। আচ্ছা একটা কাজ করো তো 28 ইন্টু 4 ইন্টু 49 কত হয়? 49 4 ইন্টু 49 কত হয় গুণ করো তো? 4 ইন্টু 49। এটা স্যার 5 বার করবে কি? হ্যাঁ 196, হ্যাঁ 196 কারেক্ট। হ্যাঁ এটা 5 বার করবে, হ্যাঁ 4 ইন্টু 49। ওকে স্যার। 84 স্যার। 84, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে তাহলে একটা কাজ করো, কি বলবো, ফাই এন পি মাইনাস 1, না ঠিক আছে ফাইন, ঠিক আছে। আচ্ছা বেশ, তারপরে পাবলিক অ্যান্ড প্রাইভেট কি পেয়ার, রোল ইন আর এস এ, সিম্পল এক্সাম্পলটা দেখিয়েছো, প্রাইভেট প্রাইভেট কি, এখান থেকে কন্টিনিউয়ার এক্সাম্পল পি কিউ থেকে তুমি বার করে ফেলেছো, পাবলিক প্রাইভেট কি বার করে ফেলেছো, মডুলার অ্যারিথমেটিক ইন আর এস এ পাবলিক। এটা কি 3.1.3, এটা কি জিনিস? মডুলার অ্যারিথমেটিক ইন আরএসএ স্যার মানে ওই আমাদের আরএসএ করবার সময় স্যার আমাদের এনক্রিপশন ডিক্রিপশন করতে হবে, তো সাইফার টেক্সটে কনভার্ট করবার সময় যে ফর্মুলাটা আছে মেসেজ এম ইজ প্লেন টেক্সট মেসেজ টু দি পাওয়ার ই যেটা আছে মানে আমার এনক্রিপশন কি আর মড এন করতে হয়, তো সেটা করে আমি সাইফার টেক্সটটা পাই। দেন আমি স্যার সাইফার টেক্সটটাকে আমি আমার প্রাইভেট এক মিনিট 3.1 RSA, 3.1.1 prime numbers and the role in RSA, 3.1.2 public and private key pair, এটা কি জেনারেশন তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি কি জানেন তাহলে এটা কি জেনারেশন লিখে ফেলো না, 3.1.2 কি জেনারেশন। স্যার স্যার কি জেনারেশন আমি স্যার আবার পরে স্যার এখানে দেখানো হয়েছে এটা স্যার মানে আমরা কি কি জিনিস ইউজ করছি এখানে মানে কোন কোন অ্যাপ্লিকেশন আমরা ইউজ করেছি সেইটা স্যার লেখা স্যার। আচ্ছা প্রাইভেট কি পাবলিক কি পেয়ার, ঠিক আছে। তারপরে মডুলার অ্যারিথমেটিক ইন আরএসএ, মড করা সেটাতে বললে, টেকনোলজি ইউজড সেজ ম্যাথ দিয়ে করেছো, সেজ ম্যাথে কি কি রেলিভেন্স ইন আওয়ার প্রজেক্ট, ঠিক আছে। সেটিং আপ সেজ ম্যাথ সম্বন্ধে বলেছো, সেজ ম্যাথ অপারেশন কি কি ব্যবহার করেছো, ঠিক আছে। এবার ইমপ্লিমেন্টেশনে চলে এসছো, কি জেনারেশন সিউডো কোড দেখালে, জেনারেশন পি অ্যান্ড কিউ মেথড ইউজ বললে, কম্পিউটিং দ্য মডুলাস এইসব বললে, অয়েলার কোয়েশ্চেন সাইএন সম্বন্ধে বললে, চুজিং দ্য পাবলিক এক্সপোনেন্ট ওইটার সম্বন্ধে বললে, বলে টোলে
তারপর আছে কম্পিউটিং দ্য প্রাইভেট এক্সপোনেন্ট ডি, সেটাও বললে। কি আউটপুট অ্যান্ড স্টোরেজ, পোর্ট টু রাইট কিজ, সিএসপি তে স্টোরেজ করেছে সেটা বললে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। আপনি কোন পেজে আছে একটুখানি বলবেন, মানে একটু পেজ নাম্বার তো নেই, পেজ নাম্বার স্যার তো নেই। স্যার 4 পয়েন্ট বলছি, সামথিং ওটা বলে স্যার। হ্যাঁ 4.1.4, ওকে স্যার। 4.1.4। এটা কি 65537, এটা কি জিনিস? স্যার এটা সেই আমরা ই বলেছিলাম, এই নাম্বারটা যদি নিই তাহলে আমাদের সব থেকে বেশি সুবিধা হচ্ছে এবং টাইমটা সব থেকে কম দেয়। এবং আপনি বলেছিলেন যে মোটামুটি আমরা, আপনি যেটা বলেছিলেন স্যার, আমরা তো 1024 বিট ইউজ করছি, মানে ফর অ্যাজ এ পি, আর কিউ এর জন্য সেম। সো আমাদের টোটাল কি সাইজটা হয়ে যাচ্ছে স্যার 2048। তো আপনি মোটামুটি বলেছেন যে মাঝখানের কোনো একটা বিট সাইজ নিতে এইরকম। তো এটা নিয়ে স্যার আপনাকে দেখানো হয়েছিল, এটা নিয়ে যখন করছিলাম তখন টাইমটা অনেক বেশি হয়ে যাচ্ছিল। আর স্যার 1 নম্বর এটা ইস্যু ছিল টাইমের প্রবলেম। 2 নম্বর স্যার ইস্যু এটা যে আমাদের এত বড় সাইজের আমি যদি এর ভ্যালুটা নিই তাহলে কোনো আমাদের এক্সট্রা ফিচার্স দেয় না আমাদের, মানে এক্সট্রা কোনো বেনিফিট হয় না আমাদের। মেনলি পাবলিক কি প্রাইভেট কি এর যে এনক্রিপশন ডিক্রিপশন প্রসেস, সেটা স্যার ডিপেন্ড করে এন এর ভ্যালুর উপর। এন এর ভ্যালুটা স্যার পি এন্ড কিউ এর উপর ডিপেন্ড করছে, মানে এটা যতটা স্ট্রং হবে তার উপর ডিপেন্ড করছে, মানে এর সাইজের উপর ডিপেন্ড করছে না স্যার ই এর সাইজের উপর ডিপেন্ড করছে। এটার জন্য স্যার ই এর সাইজটাকে মোটামুটি ছোট রাখা হয়, কিন্তু এতটাও ছোট নয় যে আমরা ইজিলি অঙ্কটা করে দিতে পারবো, ইজিলি আমরা ট্র্যাক করে দিতে পারবো। তো মোটামুটি যেটা রিসার্চে দেখা যায় মোস্ট অফ দি কেসে যে এইটা সব থেকে সুইটেবল নাম্বার হয়। তো আমরা স্টার্ট করেছি ওই জন্য এটা দিয়ে। এবং এখানে স্যার আমরা এখানে বলেওছি, এখানে ওয়াই দিস নাম্বার এখানে স্যার বলা হয়েছে। এখানে 3-4টে পয়েন্ট আছে, এই পয়েন্টে দেখুন এখানে লেখা আছে ওয়াই নট চুজ আ ভেরি লার্জ নাম্বার। তো এটাই স্যার। আচ্ছা, তোমাদের কোডে তোমরা যা ডেমো দিয়েছিলে তারপরে আর কিছু করতে বলেছিলাম? তারপরে স্যার আলটিমেট না, লাস্টে আপনি কিছু করতে বলেননি। আপনি একটা সামথিং প্যাডিং এ সামথিং কিছু একটা করতে বলেছিলেন লাস্টে, মানে বলেছে এটা আগে করে নাও, তারপর যদি সময় থাকে তো প্যাডিং এ আমি কিছু একটা করতে বললো। মানে আমাদের যেটা হচ্ছিল সেটা ভেরিয়েবল সাইজ না হচ্ছিল, না, মানে ওটা আমরা হয়ে গেছিল, যাই। ওটা হয়ে গেছিল, ওটা হ্যাঁ, ইমপ্লিমেন্ট করা হয়ে গেছিল। না মানে না, ফিক্সড একটা লেন্থ, সামথিং একটা। ফিক্সড লেন্থ, হ্যাঁ ফিক্স লেন্থ, হ্যাঁ হ্যাঁ ফিক্স ওটা হয়ে লেন্থ। গেছিল ওরা। ও আচ্ছা আচ্ছা। So, তাহলে স্যার সবটাই হয়ে গেছে। আচ্ছা বেশ। আচ্ছা, তোমাদের ইয়েটা কন্টেন্টসটা ডিটেল করলে অসুবিধা কি? ডিটেল কন্টেন্ট মানে তুমি কন্টেন্টসে 4.1, 4.2 বা 4.3.1 এগুলো বা দেখালে অসুবিধা কোথায়? স্যার দেখিয়েছি তো, মানে 4.1.4 এগুলো দেখানো হচ্ছে। সব কন্টেন্টসে পুরো ডিটেলস দেখানো আছে? হ্যাঁ স্যার দেখুন 4.1.4 এটা দেখো দেখানো তো, হয়েছে। দেখাও তো দেখি। এই দেখুন স্যার 4.1.4 চুজিং লার্জ কমপ্লিকেটেড। আচ্ছা আচ্ছা, সব ডিটেল কন্টেন্ট দেখানো আছে, বেশ 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 বেশ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোড এতটা দেওয়ার কি দরকার আছে? যা যা দিয়েছো দিলে অসুবিধা নেই, কিন্তু স্যার আপনি বললে স্যার আমি সরিয়ে দিতে পারি, আমার কোনো প্রবলেম নেই। এবার মানে- এটা হ্যাঁ বলো। আপনি বললে স্যার সরিয়ে দিতে পারি, এটা যে দিচ্ছিলাম মানে যাতে আইডিয়াটা হয়, মানে কোনো সময় মানে যে তাহলে থাকুক, দেখছে তার আইডিয়াটা হয়। টেস্ট কেস এন্ড রেজাল্ট, টেস্টিং আর ফাংশনালিটি। আচ্ছা, টেস্ট স্ক্রিপ্টটা যে লিখেছো সেইটা সম্বন্ধে কিছু বললে কি? টেস্ট স্ক্রিপ্ট যে লিখেছো, টেস্ট স্ক্রিপ্টটা সম্বন্ধে বললে। এবার টেস্ট স্ক্রিপ্ট ইটসেলফ তো কোডটা তো চেক ইন করে দিয়েছো তাই না? ওটা আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে। কি জেনারেশন, স্মল কি সাইজ, কি সব রকম বলেছো। বেঞ্চমার্ক আর তো পাওয়া যায় টেবিল, এটা জেনারেশন নানা রকম টেবিলই দিয়েছো, সবগুলো দিতে বলেছিলাম, ভালো। সিকিউরিটি অ্যানালিসিস, সিকিউরিটি আর এসে এবার চ্যাপ্টার 6 সিকিউরিটি আর এসে
difficulty of factoring large number, imposing importance of key size. Recommendation, common attack এটা চলছে 6.2, 6.1 security of RSA, 6.2 common attack on RSA, 6.1 types of attacks and defense. স্যার এখানে স্যার একটা জিনিস একটু হ্যাঁ, বলার বলো। আছে। এই স্যার এই এখানে স্যার প্যাডিং এর জায়গাটা স্যার যেটা আমরা যে প্রসেসে প্যাডিং করেছি সেটা বলছে স্যার আমরা একটু ইমপ্রুভ করতে পারি, যেটা ওএইপি যদি প্যাডিং ইউজ করা হয় সেটা স্যার করলে নাকি ভালো হয়। তো এবার এটা কি মানে এটা কি এমনি রেখে দেবো নাকি জাস্ট আমরা বলবো যে এটা করলে ভালো হয়, এটা ফিউচার ওয়ার্ক বলে রেখে দেবো একটা? হ্যাঁ, রেখে তো অসুবিধা নেই, অসুবিধা নেই, থাকুক। আচ্ছা, 6.1 সিক্রেট অফ আরএসএ চলছে, 6 পয়েন্ট ডিফিকাল্ট ভ্যাটি লার্জ নাম্বার, ইম্পর্টেন্স অফ কি সাইজ ওটা হয়ে গেল, 6.1 হয়ে গেল। কমন অ্যাটাক অন আরএসএ, 6.2.1 টাইপস অফ অ্যাটাকস। এইগুলো সেপারেট করা যাবে? 6.2.1 ফ্যাক্টরিং অ্যাটাক, 6.2.2 টাইমিং অ্যাটাক, স্যার করা তো 6.2. যাবে কিন্তু মানে হ্যাঁ। ছোট, অনেকটা ছোট কন্টেন্ট, এবার এটার জন্য আলাদা আলাদা করবো। আর পেজ নাম্বারও স্যার একটু বেশি হয়ে যাবে, 42 অলরেডি হয়ে গেছে। তো ও 42 হয়ে যাচ্ছে, তাহলে আর দরকার নেই। কি কি তাহলে করলে দেখি মোটামুটি ভালো করে। সাতখানা মতন আছে। ফ্যাক্টরিং অ্যাটাক, টাইমিং অ্যাটাক, চোজেন সাইফার টেক্সট অ্যাটাক, লো পাবলিক এক্সপোনেন্ট অ্যাটাক, কমন মডুলাস অ্যাটাক, ইমপ্লিমেন্টেশন অ্যাট সাইড চেন অ্যাটাক, পুওর র্যান্ডম জেনারেশন অ্যাটাক। আচ্ছা, এগুলো আচ্ছা আমি যে পিপিটিটা আছে আরএস এর, তাতে কিছু অ্যাটাক ছিল, সেগুলো কি এখানে ডিসকাস করলে? আচ্ছা সেইগুলো প্রথম দিকের এইগুলো এইটা এটা এই তিনটে স্যার ফার্স্টের দিকে। আচ্ছা আচ্ছা, এইগুলো কি ডিসকাস করে তুমি বলেছো তোমার কোডে এগুলো হবে না, সে সম্বন্ধে কিছু বলেছো? হ্যাঁ স্যার দেখুন এখানে ডিফেন্স অফ ডিফেন্স ইন প্রজেক্ট বলে যেটা লেখা আছে সেখানে স্যার আমরা কি করে এটাকে ডিফেন্স করছি সেটা স্যার বলা হয়েছে। আচ্ছা। আর স্যার এইখানে কিছু স্যার ফিউচার যদি ইমপ্রুভমেন্ট করা যায়, যেমন স্যার এই 3 নম্বরে মানে আমাদের মেইনলি এইটাই আমি একটু যা পড়ছিলাম একটু পেপার, তাতে স্যার বলা হয়েছে যে মোস্ট অফ দি এই কাজটা করা হয়, ওএইপি এই প্যাডিংটা করা হয়, তো যেটা আমরা করিনি। তো ফিউচার ওয়ার্ক বলতে স্যার এইটাই মোটামুটি আছে। এই দেখুন মোটামুটি দেখতে পাবেন যেখানে ডিফেন্স, প্রত্যেকটা জায়গায় দেখুন স্যার ডিফেন্স ইন আওয়ার প্রজেক্ট লেখা আছে। একমাত্র স্যার প্যাডিং এর কেসেই আমরা লিখেছি যে এখানে ডিফেন্স তো কি করে করছে, এখানে এটা বলেছি যে আমরা কাস্টম আমরা মানে আমরা একটা কাস্টমাইজ একটা প্যাডিং ইউজ করেছি, তো সেটা কনভেনশনাল প্যাডিং নয়, বাট এটা ইউজ করা যেতে পারে, তো এটা আমি বলা হচ্ছে। আচ্ছা, ফিউচার ওয়ার্কে ইমপ্লিমেন্ট ফিউচার ওয়ার্কে চলে যাও। ওই স্ট্যান্ডার্ডাইজ প্যাডিং ওটা তো বললে, অপটিমাইজ ডেসক্রিপশন এটা কি জিনিস? স্যার এখানে ওই সিআরটি ইউজ করে করা হয় এটাই স্যার একটা বলেছে, এটা আমি ইন্টারনেট থেকে পেয়েছিলাম। মানে বলছে যে ওই আমরা নর্মাল যেটা করছি মানে আমরা ওই পিএনকিউটা বার করবার পরে আমরা যেটা বার করছি সেখানে আমরা মড অপারেশনটা ইউজ করছি, তো হ্যাঁ। তো ওটাই বলেছে যে যদি আমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে চাই তো সিআরটি ইউজ করতে পারি, আর কিছু না। তারপরে দেখতে পাচ্ছি জিইউআই, ইউজার ইন্টারফেস, ঠিক আছে। ওটা স্যার একটা ইউজার ইন্টারফেস যদি স্যার তৈরি করা যেত, তো এটা আপনাকে বলেছিলাম যে আমরা কি এটা ওয়েবে হোস্ট করব, তো আপনি বলেছিলেন যে মানে আমাদের মেন্টরের সঙ্গে কথা বলবেন, তো তারপর না, এটা আর হলো না। স্যার এইটা স্যার আমি একটা জিনিস একটু পড়েছি, মানে সেরকম কিছু নেই, আমি দেখছিলাম যে এখানে সেজ ম্যাপটা তো মেইনলি আমাদের ডিভাইসে রান হবে, আর ওয়েব হোস্ট যদি করি তো ওয়েব হোস্ট আমি লিঙ্ক হচ্ছে না, তো আমি একটা কাজ করেছিলাম সেটা আমি কি দেখাতে পারি? দেখাও। সেটা আর কিছু না, জাস্ট ওই এক মিনিট একটু গো থ্রু করে নি, তারপর বলছি। ওকে। তারপর আচ্ছা, 3 নম্বর ফিউচার ওয়ার্কে 3 নম্বর হচ্ছে জিইউআই, 4 নম্বর হচ্ছে এনহ্যান্স এরর হ্যান্ডলিং এন্ড ইনপুট ভ্যালিডেশন। আচ্ছা, মানে ওই স্ক্রিপ্ট গুলোতে আর কি সব রকমের টেক কেয়ার করা, সব রকমের অপশন টেক কেয়ার করা, ঠিক আছে। কম্পারেটিভ বেঞ্চমার্কিং, এটা কি জিনিস কম্পারেটিভ বেঞ্চমার্কিং?
আচ্ছা, স্যার নর্মাল লাইব্রেরি, নর্মাল পাইথন লাইব্রেরি দিয়ে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 সিকিউরিটি অডিটিং অ্যান্ড অ্যাটাক সিমুলেশন, আচ্ছা, এক্সপার্ট পোস্ট মর্টম ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে। হ্যাঁ, এবার বলো তোমাদের কি দেখাবে বলো। তো আমি একটা কোথায় একটা গেল এক second। স্যার এইরকম কিছু একটা কোড স্যার লিখেছিলাম, এক second। Just a minute, sir. স্যার এইটা একটা করেছিল, এটা স্যার তেমন কিছুই নয়, জাস্ট আমরা এখানে কি সাইজটা দেবো ওরকম নিয়ে একটা ইয়ে চলে আসবে, মানে আমরা একটা কোড, আমরা যেই কোডটা স্যার আমরা এইখানে স্ক্রিপ্টে এটা দিচ্ছিলাম স্যার, মানে টার্মিনালে যেটা দিচ্ছিলাম সেটাই স্যার আমাদের এইখানে চলে আসবে, তো আমরা এটা কপি করতে পারি এখানে ডাইরেক্ট পেস্ট করতে পারি, আর কি বলছি। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে তোমাদের, এখানে ঠিক আছে, হ্যাঁ বলো। এইখানে স্যার আমরা যদি কিছু দিই, মানে যেই রকম আমরা জাস্ট কোডে যেটা স্যার করছিলাম, তো সেই জিনিসটাই জাস্ট আমাদের এখানে চলে আসছে, আমাদের ইজি হবে আচ্ছা এখানে কপি পেস্ট করতে, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে, এটা করেছো, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে তোমাদের আমি যা দেখতে পাচ্ছি ডকুমেন্ট তৈরি আছে মোটামুটি, তা হুম। তোমরা একটা কাজ করবে, তোমরা তাহলে আহ, সমস্ত কিছু ডেলিভারেবল সব চেকিং সব জিট পুশ করে দেবে। ওকে স্যার। হ্যাঁ, সমস্ত কিছু আমরা কি ডেলিভারেবল, মানে ওই আমি কি এটা কি করবো, জিওআইটা কি করবো পুশ নাকি থাকবে? এই জিওআইটা মোটে ইন্টারেস্টিং হবে না জানো তো। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ, জিওআইটা আলটিমেটলি জিওআই যদি তুমি ইন্টারেস্টিং করতে হয় তাহলে ওই সুজয় যে প্রসেসে করেছে সেই প্রসেসেই করতে হবে। হ্যাঁ, এছাড়া জিওআই এর ব্যাপারটা আদৌ ইন্টারেস্টিং হবে না। হ্যাঁ, ওকে স্যার। জিওআই যদি করতে হয় তাহলে এমন ভাবে করতে হবে যাতে যে কেউ ওয়েব দিয়ে ওটা ফুটখাট করতে পারে। হ্যাঁ, ওকে স্যার। সুতরাং ওটা দরকার নেই। হুম। আর জিওআইটা সুজয়ের কন্ট্রোলে আছে, তাকে সুজয় ডিসাইড করবে। তা ঠিক আছে, তোমার তাহলে তো সমস্তগুলো জিট পুশ করে দেবে। হ্যাঁ, ওকে। কি কি করে দেবে, ডক ফাইলটা করবে, পিডিএফটা করবে, একটা জার্নাল পেপার লিখবে, এর উপর বেস করে একটা পেপার লিখবে, সেই ওকে। পেপারটা ডক ফাইলটা করবে, তার পিডিএফ করবে। আচ্ছা, ওকে। পিপিটি দিয়ে যে যে পিপিটিটা ডিফেন্ড করবে সেটা করবে, পিপিটিটার পিডিএফ সেটাও করবে, হুম। কোড গুলো তো করবেই। হুম। আর আর কি বাস এই, তোমাদের তো আলাদা আর স্যার হ্যাঁ বলো। আপনি স্যার এখানে সামথিং কিছু একটা বলছেন, এখানে ওই এইখানে স্ক্রিপ্ট ফাইলটা কি স্যার আপনি লিখতে বলছিলেন? এইখানে আমরা এনক্রিপশন ডেসক্রিপশন স্ক্রিপ্ট যেটা লিখেছিলাম, কি জেনারেশন স্ক্রিপ্ট এখানে লিখেছিলাম, এইখানে কি ওই টেস্ট স্ক্রিপ্টটা কি লিখবো না লিখবার প্রয়োজন নেই? না, টেস্ট স্ক্রিপ্টের সম্বন্ধে একটু বলে দিলে ভালো হয়, সেটা এখানে দেওয়ার দরকার নেই, অ্যাপেন্ডিক্সে দিতে, না সেটা দেওয়ার দরকার নেই, কিন্তু টেস্ট স্ক্রিপ্ট সম্বন্ধে একটু বলে দিতে পারো। ওকে, এখানে ওই মানে ওখানে টেস্ট কেস সম্বন্ধে কিছু তো বলা তো আছে এবার। ব্যাস, ওকে। তাহলেই হয়ে গেল। টিপিক্যাল ইনভোকেশন, অ্যাপেন্ডিক্সের টিপিক্যাল ইনভোকেশন অফ টেস্ট স্ক্রিপ্ট বলে একটা করে দিতে পারো। অ্যাপেন্ডিক্সটা দেখে একটু কি কি অ্যাপেন্ডিক্সে কি কি দিলে। স্যার স্যার মানে হ্যাঁ স্যার, এটাই বলা হচ্ছিল অ্যাপেন্ডিক্সে স্যার আমরা কি লিখবো সেটা তো বুঝতে পারছিলাম না, অ্যাপেন্ডিক্সে স্যার যদি একটু বলে দেন। অ্যাপেন্ডিক্স 1 এ তুমি দিতে পারো কম্পাইলেশন, কিভাবে কিভাবে এনক্রিপশন ডিক্রিপশন কোড গুলো চালিয়েছে সেটা কি বলা আছে, কি হ্যাঁ। জেনারেশন এনক্রিপশন ডিক্রিপশন এগুলো কি বলা আছে, স্ক্রিনশট দেওয়া হ্যাঁ আছে। স্যার বলা আছে। হ্যাঁ বলা আছে, দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে বলতে হবে না। আচ্ছা, এবার কি মেশিনে কাজকর্মগুলো করেছিল, কি ধরনের জিইউআই ব্যবহার, কি কি বলে ওটাকে, আইডি, কি ধরনের ওকে। আইডি ব্যবহার করেছো সেই নিয়ে একটা অ্যাপেন্ডিক্সে লোকে দেয়। ওকে। হ্যাঁ, কি মেশিনে কাজ করেছো, কি কি ধরনের আইডি ব্যবহার করেছো সেই নিয়ে লোকে দেয়। তারপরে তুমি টিপিক্যাল ইনভোকেশন অফ টেস্ট স্ক্রিপ্ট সেই নিয়ে একটা দিতে পারো। ওকে। আর সেজ ম্যাথের যে যে কলগুলো ব্যবহার করেছো সেগুলো কি ভেতরে কোথাও বলেছো? হ্যাঁ স্যার, সেট ম্যাথ নিয়ে যখন আমরা এখানে ডিসকাস করেছিলাম এখানেই বলা যায় বলে সেট দিয়েছিল ম্যাথের এই সব। কলগুলো দিয়েছে, ব্যাস, তাহলে তার কিছু বলতে হবে না, তাহলে আর কিছু বলতে হবে না। ব্যাস সেটাই দেখতে পাচ্ছি। আর তোমাদের কি প্রিন্ট আউট নিতে বলেছে?
ম্যাম সামথিং বলেছিল সফট কপি, কি একটা সফট ফাইল আর হার্ড ফাইল, এটা মানে মানে রিং ফাইলে করতে বলতে মানে আমাদের হার্ড কপি জমা দিতে বলেছিল, কিন্তু সামথিং এটা সৌগত ভালো করে জানে, আমি ঠিক যা বলতে পারবো না। এটাকে একটা বলেছিল সফট ফাইল বা হার্ড ফাইলে দিতে, এটা বুঝতে পারি। আচ্ছা, যদি প্রিন্ট আউট নিতে বলে, হার্ড কপি নিতে বলে, তাহলে হার্ড কপি নেওয়ার আগে সফট কপিটা তুমি আরেকবার পিডিএফ পোস্ট করে দেবে গ্রুপে। ওকে স্যার। ঠিক আছে, ব্যাস আজকে এই পর্যন্তই, আর সব জিট পুশ করে দেবে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। हाँ सर। হ্যাঁ ইমামুল, হ্যাঁ টেল মি। सर एक्चुअली मुझे बेगर दिखाना था आपको जो फाइनल। আচ্ছা ইয়ে আচ্ছা সায়ন শুভজিৎ তোমরা লগ আউট করতে পারো। ওকে স্যার। ওকে স্যার।